মুমিনুর জান্নাত এন্ডে ন অন্ডে এন্ডে হস্ত পাইলে মন ছোট করানোর দরকার নাই, মনেরও বুঝ দিবেন যে সামনে আছে অনল্লা বেগুন বাটফারি করিত তারে, কিন্তু অনর রবর রহমত অনল্লা বিন্দু পরিমাণ বাটফারি করতে ডর করে হন না সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা প্রভুর প্রেমে মন। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। এই জান্নাত পাওয়া কঠিন নয়, একদম সহজ, শুধু সিস্টেম জানতে হবে। আমার পূর্বের আলোচক খুব সুন্দর করে একটা হাদিস তুলেছেন, কিন্তু আমি আসার কারণে উনি এটা সংক্ষিপ্ত করেছেন, যার মাফহুম হচ্ছে, মূল কথা হচ্ছে শ্রেষ্ঠ পাপী কিন্তু সৃষ্টির উপর দয়া করিয়েছে, আল্লাহ তার উপর দয়া করে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এবার আপনি বলেন, আপনি জান্নাতে যাওয়ার জন্য যে গুনার দেওয়ালগুলা আছে সেগুলা যদি আল্লাহ মাফ করে দেয়, একটা দেওয়ালও থাকবে? তাহলে মাফ করে নেওয়ালা আছে না নাই? উনি কেমন মাফ করে নেওয়ালা? উনি রহমান, উনি রহিম, উনি গফফার, উনি সত্তার, উনি খালিক, উনি মালিক। তাহলে একদিকে আপনার রবের রহমত আছে, আবার আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য, আমাকে বাঁচানোর জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য কত সুন্দর রাস্তা করে দিয়েছেন। দেখেন, উম্মত বানিয়েছেন এমন একজন নবীর যার নাম হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দিকেও রহমতের দরজা খোলা আছে, আছে। আল্লাহর দিকেও রহমতের দরজা খোলা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়ে সেদিকেও বাঁচার একটা সুযোগের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে সব দিক দিয়ে আমাদের সুযোগ আছে না নাই? এইবার সুযোগগুলো আমাদেরকে লুটে পুড়ে নিতে জানতে হবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর দয়া ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। দয়া দুই ভাগে বুঝতে হবে। একটা দয়া আল্লাহ দেয়, আরেকটা দয়া আল্লাহ থেকে চেয়ে নিতে হয়। আমরা যারা আল্লাহকে মানি দুই বেলায় খাই না, যারা মানে না তারাও দুই বেলায়। তো ওনারা তো মানে না, ওনারা আল্লাহর দয়া না থাকলে খাচ্ছে কিভাবে? তার মানে ওনাদের উপরও দয়া আছে। এটা আল্লাহর সর্বজনীন দয়া, এটার মধ্যে সবাই আছে, আস্তিকও আছে, নাস্তিকও আছে, মাননেওয়ালা আছে, না মাননেওয়ালা আছে। শর্টকাটে বুঝেন, নামাজিও আছে, বেনামাজিও আছে। ওটা এক দয়া। আরেকটা দয়া আছে যেটা রবের কাছ থেকে চেয়ে নিতে হয়। আরেকটু জোরে, ওই রবের রহমতটা চেয়ে নেওয়ার জন্য যে মাধ্যম, ওই মাধ্যমের নামই হচ্ছে আমল। এই নামাজটা কি আমরা সবাই জানি, এই নামাজটা হচ্ছে জান্নাতের চাবি। এই নামাজ, জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে, কিন্তু কেউ কি বলেছেন কয় ওয়াক্ত নামাজ হলে জান্নাতে যাওয়া যায়? এমন হতে পারে 50 ওয়াক্তের নামাজিওয়ালা জাহান্নামে চলে যাচ্ছে, আবার 2 ওয়াক্ত নামাজিওয়ালা জান্নাতে চলে যাচ্ছে। 5 বছরের রোজাদার জাহান্নামে চলে যাচ্ছে, 1 মাসের রোজাদার জান্নাতে চলে যাচ্ছে। তো মামলাটা কোথায়? মনে রাখবেন, আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, রবের রহমত দিয়ে জান্নাত পাওয়া হয়। এই জিনিসগুলা আমরা যত বুঝতে পারবো তত আমাদের প্রেম বাড়বে, যত প্রেম বাড়বে তত কানেকশন বাড়বে, যত কানেকশন বাড়বে তত আপনার উত্তরের প্রতি উত্তর আসতে থাকবে। সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন আপনারা? জীবন সাকসেস করতে চান তো সবাই? জোরে বলেন না, সাকসেস করতে চান? কবর সুন্দর করার ইচ্ছা আছে, হাসর সুন্দর করার ইচ্ছা আছে, এর সব কিছু সুন্দর করে দিতে যিনি পারেন তিনি কে? আওয়াজ যেন কারোটা ছোট না হয়, একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার ওই আল্লাহ কি করতে চায় নাকি চায় না? তাহলে আল্লাহ যিনি করতে পারেন, উনি করতে চান, আমাদের এখন নিতে জানতে হবে। আসুন, বিরক্ত না হলে একটু বোঝার চেষ্টা করি। নামাজ কি? আল্লাহর দয়া পাওয়ার একটা মাধ্যম। আচ্ছা, রমজানে দুপুর বেলা বুক তৃষ্ণায় ফাইটে যাচ্ছে, সামনে পানি আছে, পানি না খাইলে আল্লাহর লাভ কি?
আমরা পানি না খেলে আল্লাহর কোনো লাভ? জোরে বলেন, আল্লাহর কোনো লাভ? আমরা পানি খাইলে আল্লাহর কোনো লাভ? তাহলে আমাদের খাওয়া না খাওয়াতে রবের কোনো লাভও নাই, লসও নাই। আমরা ফজরের ঘুমটা হারাম করে নামাজে দাঁড়ায় গেলে আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই। আমাদের লাভ আছে, আমাদের লাভ আছে। তাহলে রব আমাদেরকে দিয়ে নামাজ পড়াচ্ছেন কেন, রোজা রাখাচ্ছেন কেন? আপনি যদি একটু ভাবেন গভীরভাবে, দেখবেন প্রত্যেকটা কাজে আমাদেরই লাভ, আমাদেরই লাভ। আমরা যখন ফজর বেলা উঠি নামাজের জন্য, লক্ষ্যটা থাকে নামাজের জন্য, কিন্তু অলৌকিকভাবে বৈজ্ঞানিক থিওরিতে, ডাক্তারি ভাষায় ওই সকালের বাতাসটা নামাজ পড়তে উঠার কারণে গায়ে লাগে, ব্রেনে লাগে। বর্তমান ডাক্তাররা বলে সকালের বাতাসটা মানবের দেহের জন্য সবচাইতে উপকারী বাতাস। বলে ওই বাতাসটা আমাদের গায়ে লাগলে আমাদের ভালো হবে, আমাদের রব জানে। সেজন্য রব সেই সময় একটা নামাজের ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা, যারা পড়ালেখা করে আপনারা একটু আমাকে উত্তর দিবেন, 24টা ঘন্টার মধ্যে কোন টাইমে পড়ালেখা করলে পড়া বেশি মুখস্থ হয়? আমি বলবো না, আপনারা বলেন। তাহলে সকালও আপনি, দুপুরও আপনি, বিকালও আপনি, রাত্রেও আপনি, 12টায় আপনি। সকালে আপনার ব্রেন, দুপুরও আপনার ব্রেন, সবকিছু সেম টু সেম। সকালে মুখস্থ হয় কেন? তখন আমার ভাই বলবে সকালবেলা যখন ঘুম থেকে উঠি ব্রেনটা তখন রিল্যাক্স থাকে, ব্রেনের মধ্যে ক্যাপাসিটি ক্ষমতা বেড়ে যায়, রিল্যাক্স থাকার কারণে ক্যাপচার ক্ষমতা বেড়ে যায়। তাহলে আপনি যেটা বলছেন মুখস্থ করার জন্য ব্রেন সবচেয়ে উপকারী সকালবেলা, ওই সকালবেলায় আপনার রব ফজরের নামাজ ব্যবস্থা করে দিয়েছে। যারা সকাল সকাল ভোরে ভোরে ঘুম থেকে উঠে ওদের দিন হয় অন্যরকম, ওদের দিন হয় অন্যরকম। আপনি নিজের উপর বেশি না 1 সপ্তাহ অবজার্ভ করেন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আপনি শুধু 1 সপ্তাহ ইসলামিক নিয়মে নিজের জীবনটা চালান। আপনি এতটুকু বলবেন কিছু পাই না পাই প্রকাশ্যে, কিন্তু অন্তরের মধ্যে একটা প্রশান্তি পাওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? আমরা যতই যা করি শান্তির তালাশে আছি, আর রবের রহমত ছাড়া কখনো শান্তি পাওয়া যাবে। তাহলে রবের রহমত দুই ভাবে আসে, একটা হচ্ছে রব দেয়, আর একটা হচ্ছে চেয়ে নিতে হয়। ওই চাওয়ার জন্য কিছু আমলের দরকার আছে। ওই আমলের একটা আমলের নাম হচ্ছে নামাজ, ওই আমলের একটা আমলের নাম হচ্ছে অজু, ওই আমলের একটা আমলের নাম হচ্ছে রোজা, ওই আমলের একটা আমলের নাম হচ্ছে হজ, ওই আমলের একটা আমলের নাম হচ্ছে মা বাবার সেবা করা। মা বাবার সেবা করা, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার সেবা করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দেওয়া, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দেওয়া, যে লোন পায় তাকে লোন দিয়ে দেওয়া, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, মাথার মেজাজ যতই গরম থাকুক মুস্কি হেসে কথা বলা, ওইটাও রবের রহমত পাওয়ার একটা জরিয়া। তাহলে এবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, আল্লাহর রহমতের দরকার আছে না নাই? এটার জন্য বিশেষ বিশেষ কিছু রাস্তা আছে না নাই? এবার সেই রাস্তা কি আমরা পালন করি? সিরিঙ্গা হঠাৎ হঠাৎ নিজের টেঙ্গন নিজে সিরিঙ্গা মানুষ তাহলে মাইতু, আর যদি আউট অফ সিটাংটা হত হলে ভয় বইতে হবে ভাই, মাতানোর দরকার নাই। সিরিঙ্গে কা হতা আছে নিজের টেঙ্গন, নিজের টেঙ্গন মিদ্যে যদি নিজে পুরাল মারে এইটা রাখি আর কিছু হন যান ফোয়াজাতে না পরে ফর কয়েকদিন হন পরে ওরে মায়। তারপরে ওই তারপরে মা বাবা যদি গ্যারাজত দেখ যা, এবার বড় ভাই গিয়ে গ্যারাজত, ছোট ভাই ফরালাহা করছি, এবার ছোট ভাই সরি ভাই দেখেন বালা জাগাত, এবার ছোট ও বিয়ে করছি, বড় ও বিয়ে করছি, এবার যাতে ঘরত বউ আসছি, এবার বড় ভাই চোখ করলি কেয়া বেগুনে ছোট ভাই রে, যেহেতু জামাই দাম বাজি বহুত দাম অটোমেটিক বাড়ি গিয়ে জোর হন আবাজি। মনে করো বই বে গরম মিতি মারছে, কিন্তু বড় ভাই আনিলি এই ঘরে বড় ভাই হয়েছে কি, বড় বউ হয়েছে কি? তাহলে জামাই সম্মানে বউর সম্মান আছে না নাই? এবার ছোট ভাইয়ের বউরে বেগুন সম্মান করে আলাদা ভাবে, ওই যাত্রী বেশি বেরো তো কেন আমার কেন দেয় তো জানো আর কি হইতাম বা এবারে যাতে বুড়াল করে শুরু হয়েছে বড়ুয়া হতে বড় লাগানো বড় তো গিললে জামাই হতে বুড়ো বয়সে তো আবার ফরালাহার হতা কিনলেছি। অত তুই যদি ফইতে তুই ইঞ্জিনিয়ার হইতে, ইঞ্জিনিয়ার হলে বেগুন আর ইঞ্জিনিয়ার বউ হইতো সালাম দিত, ইয়া বেগিন ভাবতে শুরুবো তো বড়ুয়ার তা হতে কি করলাম কিনলে বাপর হতা নুনিলাম আত্মারি হনো লাভ আছে না? জোর হন লাভ আছে না? এতালে বোধজনে এতে বোধ ফকল আছে বা ফকল ডায়লগ মারে বেগুন হয় বোধজন উনি ফোয়ার বাপ হইলে বুঝিবি না ফয়েজাতে হন হবাবে ফোয়ারা দুঃখ বুঝাই না পারে, হষ্ট বুঝাই না পারে, শেষ পর্যন্ত হঠাৎ তুই বাপ হইলে
ফর্মাল আমার হাত দেয় না কেন আশা করি দেরি বিয়ে কেন করতাম সাই তুই তো বুঝতে লাগবে ইল্লা হদন আছে না নাই আরো জোর হন আছে না নাই একটা কথা মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা মা বাবার সাথে বাবা মার সাথে মতের মিল হোক না হোক পছন্দের মিল হোক না হোক কখনো মা বাবাকে কষ্ট দিয়েন না মা বাবাকে কষ্ট দিয়েন না আপনি যে চিন্তা দিয়ে চিন্তা করছেন এটা হচ্ছে 2022 সালের সফটওয়্যার উনি যে সফটওয়্যার দিয়ে বলছেন এটা হচ্ছে 1980 সালের সফটওয়্যার একটু অমিল তো হবে আপনার মতো উনি বুঝবে না আপনার মতো উনি বুঝবে না তো মা বাবাকে কি ফেলে দেওয়া যাবে হাজার কষ্ট হোক মা বাবাকে বুকে ধরে রাখবেন বুকে ধরে রাখবেন মায়ের পাটা পারলে একটু বুকের সাথে লাগিয়ে রাখবেন যে পায়ের নিচে জান্নাতটুকু আছে আপনি বিশ্বাস করেন এই আমলটাও যদি রবের দরবারে কবুল হয়ে যায় এটাও জান্নাতে যাওয়ার একটা রাস্তা হয়ে যাবে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে ভাইয়া প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে না নাই আছে তাহলে এবার আপনি আমি নামাজে কি লাগে দাঁড়াই জান্নাত ফাউনুল্লাহ ভুল হয় বাংলা আমরা নামাজ পড়ি সওয়াবের জন্য সওয়াব দিয়ে কি করবেন জান্নাত পাবেন জান্নাত এভাবে পাওয়া যায় না মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুক যাচ্ছে আমি আমার জিম্মাদারিতে কথাটা বলছি নামাজ দিয়ে যদি জান্নাতে যাওয়া যায় রোজার দরকার কি আর একটু জোরে বলেন না রে ভাই আমি বারবার বলি ইসলাম বুঝার বিষয় যত বুঝবো তত জানবো যত বুঝবো তত গভীরে যাব আর প্রেম কখনো উপর দিয়ে হয় না যত গভীর হয় তত প্রেমের মজা বাড়ে কথা বলেন ঠিক কি না এবার আসেন ইসলাম কত সহজ আর আমরা ইসলামকে কত জটিল বানাই ফেলছি আমাদের সবার স্বপ্ন কোথায় যাওয়া জান্নাতে ভাই একটা আওয়াজ দিয়ে বলেন কোথায় যাওয়া তাহলে জান্নাতে যেতে গেলে আমাদের দুইটা সম্পদ লাগবে একটার নাম ঈমান একটার নাম আমল কারো কোনো দ্বিমত থাকলে বলে ফেলেন একটার নাম ঈমান আর একটার নাম সবাই মিলে বললাম আমি খুশি হবে একটার নাম ঈমান আর একটার নাম যদি মনে করেন আমল আছে 100% ঈমান নাই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো উলামায়ে কেরাম এবং মুরব্বি যারা স্টেজে আছেন আপনারা শুধু শুনে শুনে আমাকে দোয়া দিতে থাকেন জান্নাতে যাওয়া আমাদের স্বপ্ন জান্নাতে যাওয়ার জন্য দুইটা কন্ডিশন একটা হচ্ছে ঈমানের ফর্ম ফিলআপ লাগবে আর একটা হচ্ছে আমলের ফর্ম ফিলআপ লাগবে এই দুইটা ফর্ম ফিলআপ যদি থাকে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ ব্যবস্থা হয়ে যাবে এবার আমি প্রশ্ন করলাম একজনের আমলনামার 100 মার্কস সে পেয়েছে 100-তে 100 কিন্তু ঈমানের মধ্যে ঈমানের পরীক্ষায় সে 0 পেয়েছে জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাওয়া যাবে আরেকজন বান্দা ঈমানের পরীক্ষায় 100-100 পেয়েছে কিন্তু আমলের মধ্যে 100-100 পায় নাই 20 পেয়েছে 30 পেয়েছে 10 পেয়েছে জান্নাতে যাওয়ার সুযোগ আমি কিন্তু বলি নাই হালিনো হইও মুকানো বাড়ি হুজুর হই কি ওনারা হইউন দে প্রথম প্রশ্নে আপনারা উত্তর দিয়েছেন আমল পরিপূর্ণ ঈমান নেই জান্নাতে যাওয়া তো দূরের কথা স্বপ্ন দেখা সম্ভবপর নয় দ্বিতীয়বার প্রশ্ন যখন আপনাদেরকে করেছি শোনার পর আপনাদের বিবেক উত্তর দিয়েছে যে ঈমানটা কমপ্লিট আছে আমলের মধ্যে কিছু ঘাটতি আছে কিন্তু আপনারা উত্তর দিয়েছেন জান্নাতে যাওয়ার সুযোগ আছে জান্নাতে যাওয়ার সুযোগ আছে জান্নাতে যাওয়ার চান্সেস আছে সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার সুযোগ আছে জান্নাতে যাওয়ার চান্সেস আছে তাহলে আপনি শোনার সাথে সাথে চিন্তা ছাড়া আছেও সুযোগ আছে এই কথা বললেন কিভাবে আপনি তো পাবেনও নাই প্রথমবার না বলেছেন দ্বিতীয়বার হ্যাঁ বলেছেন ব্যাপার কি তার মানে অনেক প্রশ্নের উত্তর আমাদের অন্তরে জানা আছে বিবেক দিয়ে বাবার টাইম পাই নাই নাহলে তো আপনি বলতেন হুজুর 2 মিনিট সময় দেন আমি একটু ভাবি নাকি মাহফিলের আগে তো আল্লাহ আল্লাহ দাও ইফানলা রে আই ফার্স্ট টাইম গজ্জুম 10টি আলো এর উত্তর দিস কোনো সুযোগই না আবার শ্রদ্ধার সাথে বলি ঈমান কমপ্লিট আমল নাই জান্নাতে যাওয়ার সুযোগ নাই প্রশ্ন বুঝেন ঈমান কমপ্লিট আমল কম জান্নাতে যাওয়ার সুযোগ আছে ঈমান নাই আমল কমপ্লিট জান্নাতে যাওয়ার সুযোগ তাহলে এই দুইটার ভিতরে ইম্পর্টেন্ট কি জোরে বলেন এবার ঈমান কাকে বলে হুজুর থেকে জিজ্ঞেস করুন হুজুর বলবে বিশ্বাসের নাম এবার বলেন বিশ্বাসটা কি করা যায় নাকি হয়ে যায়
আগে আপনারা সিদ্ধান্ত নেন, তারপর আমি যাই সামনে। বিশ্বাস কি করা যায় না হয়ে যায়? যেটা করা যায় সেটা বিশ্বাস না। ক্যাঙ্গুরি বুঝাইতাম, জামাই বউ বহুত দিনের সম্পর্ক, মাঝখান দেখেন সন্দেহ ঢুকি, সন্দেহ ঢোকানোর পরে হইজ হওয়ার পরে প্রমাণ তৈরি, প্রমাণ লওয়ানোর পরতুন প্রমাণ হইতে বউর কোনো দোষ নাই। আচ্ছা সত্যি করে হনসা এদিনের পরতুন আগের মতো আর সম্পর্ক তাইব না, ভালোবাসা তাইব না, মোহাব্বত তাইব না। কিয়া যেখানেই বিশ্বাস সেখানেই মোহাব্বত, যেখানেই মোহাব্বত সেখানেই বিশ্বাস। আর বিশ্বাসের জন্য করোনা ভাইরাসের নাম হচ্ছে সন্দেহ।